ওকে, তো কি অবস্থা শিক্ষার্থী বন্ধুরা, আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। সো আমরা মূলত ম্যাট্রিক্সের আগের যে লেকচারটা ছিল সেই লেকচারে আমরা মূলত দেখেছি যে ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্সের টাইপস গুলো আমরা দেখছি। এখন আমরা মূলত ম্যাট্রিক্সের অপারেশন গুলো নিয়ে আলোচনা করব। ম্যাট্রিক্সে আমরা মূলত তিন ধরনের অপারেশন দেখতে পারি, একটা হচ্ছে যোগ, বিয়োগ এবং আরেকটা হচ্ছে গুণ। সো এই তিনটা। সো আমরা মূলত এই লেকচারটাতে ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ নিয়ে আলোচনা করব এবং পরের লেকচারে আমরা ম্যাট্রিক্সের গুণ নিয়ে কথা বলবো। সো ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ, কোন কন্ডিশনে ম্যাট্রিক্সের আমরা যোগ করতে পারি এবং কোন কন্ডিশনে বিয়োগ করতে পারি সেগুলা নিয়ে মূলত কথা হবে। সো ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ করার যে কন্ডিশনগুলো আছে আমি প্রথমে সেগুলা নিয়ে একটু আলোচনা করি তোমাদের সাথে। ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগের একদম প্রথম যেই মানে হলো মেইন যে আমার কন্ডিশন, সেটা হচ্ছে যে তাদের আকার সমান হতে হবে। আকার সমান অর্থ হলো তাদের ক্রমটা আমার সমান হতে হবে। যেমন একটা 2x2 ম্যাট্রিক্সের সাথে ধরো একটা ম্যাট্রিক্স এ যার আকার হচ্ছে 2x2, দ্যাট মিন্স তার সারি সংখ্যা 2 এবং কলাম সংখ্যা হলো 2। এর সাথে যদি আমি আরেকটা ম্যাট্রিক্স বি নিই যার আকার 2x2, তাহলে আমরা এই ম্যাট্রিক্স দুইটাকে আমরা যোগ করতে পারবো। বেসিক্যালি এখানে দুইটা ম্যাট্রিক্সের আকার সেম, কিন্তু বাই এনি চান্স যদি আমাদের পরের ম্যাট্রিক্সটার আকারটা হয়ে যায় 3x2, যার মানে আমার সারি 3টা এবং কলাম 2টা আছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ম্যাট্রিক্সটাকে যোগ করতে পারবো না। আচ্ছা, সো ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগের বেসিক কন্ডিশনটা আমরা সবাই ক্লিয়ার হয়ে গিয়েছি যে ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগের ক্ষেত্রে মূলত আমাদের যেটা করতে হবে যে তাদের আকারগুলো সমান আছে কিনা সেটা আমাদেরকে চেক করে দেখতে হবে। তো চলো আমরা একটা ম্যাট্রিক্স লিখে সেটার যোগ করে ফেলি, যে এই যোগটা আমাদের পরীক্ষার হলে করা লাগবে। আচ্ছা, সো এখানে দেখো আমি একটা ম্যাট্রিক্স লিখে ফেলছি। ফার্স্টে এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা 1 2 3 4। আচ্ছা, এবং আরেকটা ম্যাট্রিক্স আছে বি, এই ম্যাট্রিক্সটাই আমি 5 6 7 8। এই হচ্ছে আমার দুইটা ম্যাট্রিক্স। এখন কথা হচ্ছে এই দুইটা ম্যাট্রিক্স আমাকে যোগ করতে হবে। সো যোগ করার শুরুতে আমি বলেছিলাম যে ম্যাট্রিক্সের আকার সেম আছে কিনা আমরা সেটা একটু নোটিস করব। তো খেয়াল করে দেখো এই ম্যাট্রিক্সটার আকার হলো 2:2, মানে দুইটা সারি আর দুইটা কলাম, এবং বি ম্যাট্রিক্সের আকারও কিন্তু কত আমার 2:2, অর্থাৎ মানে আমার বি ম্যাট্রিক্সটাও সেম আকারের। সো আমরা প্রথমে এ প্লাস বি করব। সো এ প্লাস বি যখন আমরা করব তখন খেয়াল করে দেখো আমরা কি করছি, আমরা এই যে 1, এই 1টার পজিশনটা কত খেয়াল করে দেখো, এটা আমার প্রথম সারির প্রথম কলামে আছে। সো এটার সাথে আমি বি ম্যাট্রিক্সের প্রথম সারি এবং প্রথম কলামের উপাদানটা কত 5। সো 1 এর সাথে আমি এই 5টাকে যোগ করে দেব, দ্যাট মিন্স 1 + 5। এবার 2, এটা হচ্ছে আমার প্রথম সারি দ্বিতীয় কলামে আছে, তাহলে আমি দেখব বি তে প্রথম সারি দ্বিতীয় কলামে কত আছে 6, তাহলে আমি 2 এর সাথে যোগ করব কত বলো তো 6। এরপরে আসো এটার বেলায় কি হচ্ছে, আমার প্রথম কলামে দ্বিতীয় সারিতে কত আছে 3, এখানে একইভাবে প্রথম কলামে তৃতীয় সারিতে আছে কত 7, তার মানে আমি এখানে 3 + 7 লিখে দিব, এবং এখানে যথারীতি আমার 4 + 8 হবে। সো 4 + 8 করলে আমি ফাইনালি যে ম্যাট্রিক্সটা পাচ্ছি সেটা হচ্ছে কত, 5 × 1 = 6, 6 × 2 = 8, 7 × 3 = 10, 4 × 8 = 12। সো এটাই বেসিক্যালি আমার এ প্লাস বি এর ক্ষেত্রে আমাদের যে ক্যালকুলেশনটা ছিল সেইটা। এখন কথা হচ্ছে যদি এ মাইনাস বি করতে হয় পুরো প্রসেসটাই সেম হবে, শুধুমাত্র এই প্লাস চিহ্নগুলোর জায়গায় মাইনাস চিহ্ন চলে আসবে। দ্যাট মিন্স আমি যদি এখন এ মাইনাস বি করি তাহলে আমার কি হচ্ছে, তখন আমার এখানে হচ্ছে দেখো 1 - 5, 2 - 6, 3 - 7 and 4 - 8। দ্যাট মিন্স আমার এখানে আসছে কত, -4 -4 -4 and -4। ওকে, সো মোটামুটি আমরা তাহলে বুঝতে পারলাম যে আমাদের এই যে ম্যাট্রিক্সটা ছিল সেই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে আমরা যোগ কিভাবে করব এবং বিয়োগ আমরা কিভাবে করব। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ম্যাট্রিক্সে যখন তুমি কিছু গুণ দিবা ম্যাট্রিক্সের সাথে, নরমালি স্কেলার গুণন, ধরো এ আছে আমি 5 এ করতে যাচ্ছি, মানে এ এর সাথে 5 গুণ এ করে দিতে যাচ্ছি, তখন যেটা হবে এর যতগুলো ভুক্তি আছে সবগুলো ভুক্তির সাথে আসলে 5টা গুণ হয়ে যাবে। আর যখন আমি কমন নিব সেই ক্ষেত্রেও সেম, মানে আমি সবগুলা থেকে একবারে কমন নিতে পারবো। সো এখন কথা হচ্ছে যে আমি যদি a - b আছে, এখন আমি তোমাকে বললাম এই যে এটার ক্ষেত্রে আসো, আমি বললাম যে 5a + b কত হবে সেটা তুমি বের করে দাও, তখন কি হবে দেখো
এই a প্লাস b করে আমি যা পেয়েছি তার প্রত্যেকটা উপাদানের সাথে 5 গুণ আকারে যাবে। সো 5 ছক 30, 5 আষ্টা 40, 50, 60। সো এইটা হলো আমার 5a প্লাস b, 5 ইন্টু a প্লাস b। সো তোমরা যখন ম্যাথ করবা চ্যাপ্টারগুলো তখন তোমরা এই জিনিসগুলো আর কি নোটিস করবা যে আমাদের আসলে অনেক সময় 5a বলে, 5a প্লাস 6b করতে বলে। সো a দেওয়া থাকে আর b দেওয়া থাকে। সো আমি যদি বলি এখন তোমাকে 5a প্লাস 6b টা কত হবে, 5a প্লাস 6b সমান কত হবে, তখন তোমাকে কি করতে হবে, প্রথমে a যে ম্যাট্রিক্সটা আছে তার সাথে 5 গুণ দিতে হবে এবং b ম্যাট্রিক্সটার সাথে 6 গুণ দিতে হবে। সো আমি যদি একটু তোমাদের এখানে এটা করে দেখাই তাহলে তোমরা হয়তো জিনিসটা আরো ক্লিয়ারলি বুঝবা। ওকে, সো প্রথমে আমাদের 5a করতে হবে, দ্যাট মিন্স 5a মানে আমার কত হচ্ছে 5, 10, 15, 4 5 20। আর এখানে আমার 6b এর ক্ষেত্রে কত হচ্ছে, 6b এর ক্ষেত্রে হচ্ছে 30, 36, 42, 48। ওকে, সো এইবার আমরা দুইটাকে যোগ করে দিব জাস্ট। সো 5a প্লাস 6b, দ্যাট মিন্স 5 আর 10 35, 7 57, এখানে আমার হচ্ছে 46 আর 20 আর 48 68। ওকে, সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো আশা করি তোমরা ম্যাট্রিক্সের যে যোগ এবং বিয়োগগুলা কিভাবে করতে হয় সেই সম্বন্ধে খুব ভালো একটা ধারণা পেয়ে গিয়েছো। সো এর পরের লেকচারে আমরা আলোচনা করব ম্যাট্রিক্সের গুণ নিয়ে।